হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো কলেজ অ্যাডমিশনের একের পর এক ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকে এই ভিডিওটা হতে চলেছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কলেজ অ্যাডমিশন 2025 কবে থেকে শুরু হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং কি আপডেট রয়েছে, উচ্চশিক্ষা দপ্তর কি বলছে এই নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু তাই নয়, এবছর কলেজ অ্যাডমিশনের জন্য আসতে চলেছে একটা নতুন ফিচার্স, নতুন অপশান, যে অপশানটার জন্য তোমাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। যে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারে কোন কলেজে তুমি চান্স পেতে পারবে তার একটা নিশ্চিত জায়গা কিন্তু তুমি বুঝে যাবে অনেক আগেই। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব তো করতেই হবে তোমাদের, কেননা কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত অথেন্টিকেট আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এবং সমস্ত ডিটেল তথ্যও তোমরা এখান থেকে পাবে। তো আমরা সবাই জানি যে উচ্চ মাধ্যমিক WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এবং ICSEর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, কিন্তু CBSE রেজাল্ট প্রকাশ হতে এখনো কিন্তু দেরি রয়েছে। CBSE রেজাল্ট প্রকাশ হতে পারে 15 থেকে 20 মে। তো উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত ভর্তির কোনো নির্দেশিকা জারি কেন করা হচ্ছে না, তার মেন কারণ হচ্ছে এই CBSE রেজাল্ট পাবলিশ না হওয়া। CBSE রেজাল্ট পাবলিশিং এর সাথে সাথেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং ICSE রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাবো যে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা চলে আসবে এই ভর্তি প্রক্রিয়ার। এবং তোমাদের একটা জিনিস আমি বলে দিই যে আমাদের 7 তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে উচ্চ মাধ্যমিকের, কিন্তু আমরা যদি দেখি ICSE বোর্ডের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি 30 এপ্রিল। অতএব এতদিনের যে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের জন্য ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগছে যে কবে শুরু হতে পারে এই ভর্তির প্রক্রিয়া। তো তোমাদের বলে রাখি, জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে উচ্চশিক্ষা দপ্তরের যে সূত্র মারফত তথ্য এসেছে সেটা হচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট CBSE পাবলিশ হয়ে যাবে, তারপর উচ্চশিক্ষা দপ্তরের কিন্তু একটা বৈঠক হবে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে যে কবে থেকে এই ভর্তি প্রক্রিয়া চালু হবে। এবং এই ভর্তি প্রক্রিয়ার যেমনটা তথ্য রয়েছে, মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন আকারে চলে আসবে। এবছর উচ্চশিক্ষা দপ্তরের এই নোটিফিকেশনে বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পাবো, যেখানে ভর্তির প্রক্রিয়াতে অনেক রকমের পরিবর্তন WBCAP অর্থাৎ কেন্দ্রীয় পোর্টাল বা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আসতে চলেছে। তো লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে উচ্চ শিক্ষা দপ্তরের এই যে সেন্ট্রালাইজড পোর্টালের কাজ চলার ফলে অনেকটাই দেরি হচ্ছিল ভর্তি প্রক্রিয়া শুরু হতে হতে, এবং আমরা দেখেছিলাম যে এই ভর্তি প্রক্রিয়া শেষ হতে হতে অলমোস্ট অগাস্ট হয়ে গেছিল, এবং অগাস্টের পরে আমরা জানি সেপ্টেম্বর অক্টোবরে পুজো শুরু হয়ে যায়। তার জন্য একাধিক সমস্যা তৈরি হয়েছিল। অনেক ইউনিভার্সিটি ছিল যারা ভর্তির প্রক্রিয়া শেষ করতে করতে এবং পরে মপ আপ রাউন্ডের পর এবং কলেজ ওয়াইজ ইন্ডিভিজুয়াল ভর্তি পরবর্তীকালে করতে হয়েছে, কেননা সিটের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি ছিল। আর এবছর সেখানে সিট সংখ্যা অনেকটাই বেশি, কেননা অলরেডি আমরা জানি 9.5 লাখের ওপরে আমাদের কলেজে আসন সংখ্যা রয়েছে, কিন্তু এবছর ভর্তির জন্য মেবি 3.5 থেকে 4 লাখ ক্যান্ডিডেট কিন্তু এগোবে। তার কারণ 5 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট এবার পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেট যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, অনেক ক্যান্ডিডেট যারা মেডিকেলের দিকে যাবে, অনেকে আবার প্রফেশনাল কোর্স করবে, তাই সিট কিন্তু অনেকটাই বেশি থাকবে। সেই সাথে CBSE ICSE বোর্ডের ক্যান্ডিডেটদের সাথে যে কম্পিটিশনটা প্রত্যেকবার হয়, সেই কম্পিটিশনের জায়গাটাও এবার কমে আসবে বলে আশা করা যায়। সিট বেশি, ছাত্রছাত্রীর সংখ্যা কম, তাই এবছর আগের বারে যেরকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিতে দেরি হয়ে গেছিল, অনেকে ডিসেম্বর, জানুয়ারি বা মার্চ মাসে অনেকে কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিয়েছে, যাতে সেশন অনেকটা ডিলে হয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের অনার্স বা পাশের পরীক্ষা। আর অনার্স বা পাস সেমিস্টার সিস্টেমে, এই NEP সিস্টেমে যথেষ্ট কঠিন, তাই সময় যদি কম পাও তোমরা, সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই প্রেশার তোমাদের কাছে আসে। সঙ্গে কলেজের যারা টিচাররা থাকেন তাদেরও অনেকটাই প্রেশার থাকে সিলেবাস কমপ্লিট করানোর। তাই এবার উচ্চশিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে জুলাই মাসে, অর্থাৎ টোটাল জুন মাসটা জুড়ে তোমাদের ভর্তির প্রক্রিয়া সেটা চলছে, আর জুলাই মাস থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, ফার্স্ট সেমিস্টারের ক্লাস। আর বাদ বাকি যে প্রসেস সেগুলো জুন মাসের মধ্যেই কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এবং এই বৈঠকে যেগুলো থাকতে পারে, একাধিক চেঞ্জেস কিন্তু এবার থাকতে পারে। একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে নতুন কি জিনিস থাকতে চলেছে সেন্ট্রালাইজড পোর্টালে, যেটা গত বছর ছিল না, যেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাট্রিক্স। র্যাঙ্ক ম্যাট্রিক্সটা কি? জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে যে সুযোগটা পেত স্টুডেন্টসরা, সেটা কিন্তু এবার কেন্দ্রীয় পোর্টালে আসতে চলেছে। র্যাঙ্ক ম্যাট্রিক্সের কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে? র্যাঙ্ক ম্যাট্রিক্স তোমাকে বলে দেবে কোনো কলেজে অ্যাপ্লাই করতে গেলে যে সেই কলেজে
লাস্ট ইয়ার ওই সাবজেক্টে, যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ সেখানে কত কাট অফ ছিল, অর্থাৎ সেখানে বেস্ট অফ 4+ অনার্সে কত পার্সেন্টেজ, 80 নাকি 90% নাকি 65% পর্যন্ত নেমেছিল বা চান্স পেয়েছিল। তুমি তোমার নাম্বার অনুযায়ী যদি মনে করো যে সেই কলেজে মেরিট যে র্যাঙ্ক ম্যাট্রিক্স রয়েছে সেই র্যাঙ্ক ম্যাট্রিক্সে তুমি সুইটেবল বা তোমার যে নাম্বার রয়েছে সেটা পারফেক্ট, তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। না হলে তুমি ছেড়ে দেবে, সেখানে অ্যাপ্লাই করবে না। যেখানে র্যাঙ্ক ম্যাট্রিক্সে তুমি সুইটেবল মনে করবে, নিজের নাম্বার অনুযায়ী তুমি সেখানে অ্যাপ্লাই করবে। ধরে রাখো আশুতোষ কলেজের লাস্ট ইয়ার বাংলা অনার্সের ক্ষেত্রে বেস্ট অফ 4+ অনার্স ধরে 90% নেমেছিল প্রথম লিস্টে। তোমার যদি 90 থাকে তুমি তাহলে অ্যাপ্লাই করতে পারছো, একটা নিশ্চিত হতে পারবে যে তুমি সেখানে চান্স পেতে পারবে। কিন্তু এই র্যাঙ্ক ম্যাট্রিক্সটা যদি আসে খুব ভালো হয়, এবং যেমনটা তথ্য আমি দেখতে পাচ্ছি লিডিং নিউজ পেপারে যে র্যাঙ্ক ম্যাট্রিক্সের যে সিস্টেম সেটা এবার আসতে চলেছে, এবং এটা আমাদের দ্বিতীয় রাউন্ডের ক্ষেত্রে আরও বেশি হেল্প করবে। কেননা প্রথম রাউন্ডে যদি কোনো ক্যান্ডিডেট চান্স না পায়, দ্বিতীয় রাউন্ডে সেই কলেজে সেই সাবজেক্টে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে তার র্যাঙ্ক কত ছিল বা মেরিট ইন্ডেক্স কত ছিল সেটা পরিষ্কারভাবে এখানে কিন্তু দেখা যাবে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ভালো সুযোগ তোমাদের জন্য রয়েছে। তো আশা করছি এই পরিবর্তনগুলো নিয়ে এবার উচ্চশিক্ষা দপ্তর নতুন কিছু এবার আনতে চলেছেন। এবার আমরা যদি দেখি যে আমাদের যে সকালবেলার ভিডিওতে বা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কাছে যে অপশানসগুলো থাকবে WBCAP-তে, অর্থাৎ 461টা কলেজ এখানে থাকবে 16টি ইউনিভার্সিটির, আর বাদবাকি যে কলেজগুলো থাকবে না সেই কলেজগুলোতে অ্যাডমিশন প্রক্রিয়া কিভাবে হবে। যেমন আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়ে অনেকদিন আগে বলে দিয়েছিলাম, যাদবপুর ইউনিভার্সিটিটা বলে দিয়েছি, তারপর তোমাদের মেদিনীপুর অটোনোমাস কলেজ, এছাড়াও রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন এবং লরেটো থেকে শুরু করে স্কটিশ চার্চ। এই যে কলেজগুলো সেন্ট্রালাইজ পোর্টালে থাকবে না। যাদবপুর ইউনিভার্সিটির তথ্যটা খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের সামনে, মেবি নেক্সট উইকের মধ্যে আমরা পেয়ে যাব। সেন্ট জেভিয়ার্স কলেজ এবং রামকৃষ্ণ মিশনে কিন্তু অলরেডি ভর্তি প্রক্রিয়া, ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি তোমাদের খুব তাড়াতাড়ি সেই আপডেটটা দিয়ে দেবো। এবং যদি আমরা দেখি মেদিনীপুর অটোনোমাস কলেজ বা লরেটো কলেজ, খুব তাড়াতাড়ি সেই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রীদেরকে ভর্তির কিন্তু একটা চাহিদা থাকে, তাই কেন্দ্রীয় পোর্টাল শুরু হওয়ার আগে তারাই শুরু করে যাতে ছাত্রছাত্রীরা সেখানে ইন্ডিভিজুয়াল ওয়েতে অ্যাপ্লাই করতে পারে। না হলে সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া যদি একসাথে চলে, মেবি অটোনোমাস কলেজগুলোতে অনেক ক্যান্ডিডেট থাকবে যারা অ্যাডমিশন নিতে চাইবে না। সেন্ট্রালাইজ পোর্টালে বাদবাকি কলেজের অপশন তারা পেয়ে যাবে, তাই তারা আগে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করবে। তাই খুব তাড়াতাড়ি এই কলেজগুলোর তথ্য নিয়ে আসবো। পাঁশকুড়া বনমালী কলেজ থেকে শুরু করে যেটা রাজা নরেন্দ্র লাল খান কলেজ, তো প্রত্যেকটা কলেজের তথ্য পরপর আনবো। অলরেডি আশুতোষ কলেজের তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তো সেটা একটু তোমরা দেখতে থাকো। তো এই ছিল মোটামুটি আজকের তথ্য, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার তোমাদের বলি যে মে মাসের লাস্ট অথবা জুন মাসের প্রথমে কিন্তু শুরু হয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, প্রচুর শেয়ার করো নিজেদের বন্ধুদের মাঝে, যাতে তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছায়। প্রত্যেকটা কলেজ ধরে ধরে আমি তথ্য শেয়ার করছি, যাতে তোমাদের কাছে সেই কলেজের সাবজেক্ট, সেই কলেজে কত কোর্স ফিস, সেই কলেজে ভর্তি হতে গেলে যোগ্যতা কি কি লাগে, এই জিনিসগুলো তোমাদের সামনে একদম পরিষ্কার হয়ে যায়। আমি তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সামনে যাতে নিয়ে আসা যায় সেই তথ্যগুলো, যেগুলো দেখলে তোমরা আরো বেশি করে ইমপ্রুভমেন্ট করতে পারবে নিজেদের কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে। খুব তাড়াতাড়ি স্কলারশিপের ভিডিও নিয়ে চলে আসছি। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।